নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীজননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে রান্না করব কাঁচকলার কোপ্তা কারি। তা আবার এই কাঁচকলার খোসা না ছেলে খোসা সহ কোপ্তা কারি তৈরি করব। আর এই রান্নাটা এতটাই সুস্বাদু হবে যে যে একবার খাবে সে তো এর প্রেমে পড়ে যাবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো এখানে দেখো কাঁচকলা নিয়েছি, তো এই কাঁচকলা কিন্তু খুবই কচি, তো মানে খোসাগুলো আর কি বেশি শক্ত হয়নি, তো একেবারে কচি আছে। তো এই কচি কলাগুলো এরকম ছোট করে করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই কাঁচকলার কোপ্তাকারি রান্না করার জন্য লাগবে আলু। যেহেতু কারি রান্না হবে, মানে ঝোল রান্না হবে, তো তার জন্য কিন্তু আলু লাগবে। আবার এই কোপ্তাগুলোর ভিতরেও কিন্তু আলু দিতে হবে। তো এজন্য আমি বেশ কয়েকটা আলু কেটে নিলাম, নিয়ে একসাথে ধুয়ে নিয়ে তো এদিকে দেখো গ্যাসের পরে কড়াই দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম জল। জলের ভিতরে দিয়ে দিয়েছি দেখো 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে এই সাথে আলু আর কলাগুলো সব একসাথে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এগুলো আর কি সেদ্ধ করে নেব। তো একটু লবণ দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এর আগে কিন্তু আমি কাঁচকলার কোপ্তার একটা ভিডিও দিয়েছিলাম, মানে কাঁচকলার চপের ভিডিও। ওই ভিডিওতে কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি বন্ধুরা। তোমরা যারা দেখোনি তারা ওই ভিডিও দেখে নিতে চাইলে দেখে নিতে পারবে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর এদিকে দেখো কলার আলুগুলো ঠান্ডা করে এই যে আলুর খোসাগুলো তুলে নিলাম। কিছু আলু রান্নার জন্য রেখে দেব, আর কিছু আলু এই কোপ্তার ভিতরে দেব। তো দেখো আমি কলার খোসাগুলো কিন্তু ছুলবো না, এই অবস্থায় কিন্তু এইভাবে আর কি ম্যাশ করে নেব। আলু আর কলাগুলো একটু মেখে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। আলু কলা সেদ্ধ করার সময় কিন্তু লবণ হলুদ দিয়েছিলাম, সেদিকে খেয়াল রেখে কিন্তু কম করে দিতে হবে। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, আর এই সাথে দিয়ে দেব একটু আমচুর পাউডার। আর এবার দিয়ে দেব দেখো আর কি ভেষন। তো আমি 2 চামচ ভেষন দিয়ে দিলাম। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর একটু রসুন বাটা, আর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। এবার সব উপকরণ দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে চটকিয়ে মেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। আর একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইকে আমার ভিডিও আরও 5 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। তো এই যে দেখো চটকিয়ে কিন্তু আমি মেখে নিলাম, নিয়ে এবার হাত দিয়ে গোল গোল করে নিতে হবে। এবার দেখো হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এই ভিজা হাতে এইভাবে একটু গোল গোল করে ঘুরিয়ে নিলে এই যে দেখো কোপ্তাগুলো রেডি হয়ে যাবে। আর তোমরা চাইলে হাতে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে পারো। আর তো এই যে দেখো সব কোপ্তাগুলো আমি এরকম গোল গোল করে ঘুরিয়ে তৈরি করে নেব। তো দেখো কিছু রেডি হয়ে গেছে, তো এবার আমি ভেজে নেব। তো তার জন্য কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে তেলটা একটু গরম হলে তো এই কোপ্তাগুলো ছেড়ে দিলাম। তেল কিন্তু খুব বেশি গরম হলে কিন্তু পুড়ে যাবে, তো একটু নরম থাকতে দিতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। তো এই যে দেখো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। অনেকে কিন্তু কাঁচকলা একদম খেতে চায় না, তো এইভাবে যদি কোপ্তা করে যদি রান্না করে দেওয়া হয় তো খেতে কিন্তু দুর্দান্ত হবে। মাছ মাংস রেখে কিন্তু এই রান্নাটা
হলে কিন্তু পুরো এক থালা ভাত এই একটা পদ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো বাকি কোপ্তাগুলো আমি একইভাবে ভেজে নিলাম। তো এবার দেখো ওই কড়াইতে দেখো দিয়ে দিলাম একটু সরিষার তেল ওই তেলের ভিতরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা জিরে আর গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজ রসুন দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে তো তারপরে কিন্তু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দেখো এর ভিতরে দিয়ে দিলাম দেখো সিদ্ধ করা সে আলুগুলো খোসা বেছে রেখেছিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিলাম, মিডিয়ামে করে দিলাম। দিয়ে এবার দেখো দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে এবার কষিয়ে নিলাম। এবার এই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো এবার দেখো দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। সব মশলার গুঁড়োগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে বেশ সময় কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব দেখো পরিমাণ মতো জল, যেহেতু আলুগুলো সেদ্ধ আছে তো এজন্য। এই যে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এবার দেখো ঝোলটা কিন্তু ফুটছে, তখন এই কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো বেশি জাল করলে কিন্তু ভেঙে যেতে পারে, আর খুব বেশি নাড়াচাড়া করা লাগবে না। তো দেখো বেশ সময় একটু ফুটিয়ে নিয়ে অল্প একটু চিনি দিয়ে দিতে হবে আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো সেটা আমার স্কিপ হয়ে গেছে, তো এই যে দেখো নামিয়ে নিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, গরম ভাতের সাথে কিন্তু দারুণ হবে। এটা কিন্তু বা রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যাবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।